করোনা ভাইরাসের জন্য এইচএস 2021 সালে কোনো পরীক্ষা হয়নি। এইচএস 2022 সালে 3 ডাইমেনশন জিওমেট্রি থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার প্রথম প্রশ্নটি হলো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,0,2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,1,1। তাহলে আমাদের এবি এই সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিরেকশন কোসাইন নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা প্রথমে এবি এর দিক অনুপাতগুলি নির্ণয় করব। এবি সরলরেখার দিক অনুপাতগুলি হলো, কিভাবে আমরা দিক অনুপাত নির্ণয় করি? এই এবি এই সরলরেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ আছে, পরে বি আছে, তাই এবি এর দিক অনুপাতগুলি হবে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক থেকে যথাক্রমে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্কগুলোর বিয়োগফল, অর্থাৎ সাবট্রাক্ট। তাহলে এবি এই সরলরেখার দিক অনুপাতগুলি হবে, আমরা যদি বি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক বাদ দিয়ে দিই, তাহলে আমরা প্রথমে পাবো 0-1, কমা একইভাবে ওয়াই স্থানাঙ্কটি বাদ দিলে আমরা পাবো 1-0 এবং জেড স্থানাঙ্ক বাদ দিলে আমরা পাবো 1-2। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো বা -1, 1, -1। এরপর আমরা কি করব? এরপর আমরা এই যে দিক অনুপাতগুলো পেলাম, -1, 1 আর -1, এদের বর্গের যোগফলের বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ এদের স্কোয়ারের সাম এর স্কোয়ার রুট নির্ণয় করব। তাহলে আমরা লিখছি এখন প্লাস মাইনাস রুট, তাহলে আমরা লিখবো -1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু +-√3। এরপর আমরা কি করব না, এরপর আমরা লিখব অতএব এবি এর দিক কোসাইনগুলি হলো, অর্থাৎ এবি সরলরেখার ডিরেকশন কোসাইনগুলি হলো। কি করতে হবে? আমরা যে দিক অনুপাতগুলো পেয়েছিলাম তার প্রত্যেকটিকে প্রথমে আমরা +√3 দিয়ে ডিভাইড করব। দেখো +√3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পাবো, দেখো -1/√3, 1/√3, -1/√3। তাহলে এবি সরলরেখার দিক কোসাইন বা ডিরেকশন অনুপাত হলো এটা। আরেকটি উত্তর হতে পারে, আবার যদি আমরা এই দিক অনুপাতগুলোকে -√3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? দেখো, তাহলে আমরা পাবো বা 1/√3, -1/√3, 1/√3। এটাও আমার আরেকটি উত্তর। তাহলে এবি এর দিক কোসাইনগুলি হলো এটা অথবা এটা, এটাই আমাদের অ্যান্সার।